নুরুর এটা দেখে আপনারা অনেক কষ্ট পেয়েছেন, আমি খুব বেশি কষ্ট পাই নাই। কারণ কি জানেন, নুরুর চাইতে ভয়ঙ্কর পরিণতি এই দেশে হবে যদি আওয়ামী লীগ ফেরত আসে। আর সেই আওয়ামী লীগকে ফেরত আসার জন্য তাদেরকে পুনর্বাসিত করার জন্য নুরুরা কাজ করেছে। নূরকে আইসিইউ না হয়েছে আমি ব্যক্তিগতভাবে খোঁজ নিছি, আঘাত গুরুতর, তবে খারাপ কিছু ঘটবে বলে ডাক্তারদের আশঙ্কা নাই। এবং আইসিইউ আসলে নেওয়া অবস্থার অবনতির জন্য না, বরং অবনতি যেন আরো না হয় তার আগাম ব্যবস্থা হিসেবে এটা করা হয়েছে। আমি সবাইকে আহ্বান করব নূরের দ্রুত আরোগ্যের জন্য আপনারা সবাই দোয়া করবেন। জাতীয় পার্টির কেউ তাকে মারেনি, মানে উর্দিপাড়ার লোক কেউ একজন তাকে মেরেছে, একজন না একাধিকজন মেরেছে, এই দৃশ্য আমি দেখেছি। এটা কি সেনাবাহিনী সেই নির্দেশনা না মানার কারণে ওনাকে মারা হয়েছে আমি ডিটেল বলতে পারবো না। আমি খুব স্তম্ভিত হয়েছি বর্তমান সরকারের সময়ে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে সেটা নিয়ে। এবং এখন পর্যন্ত বেশ অনেক ঘন্টা পার হয়ে গেল, প্রায় 24 ঘন্টার কাছাকাছি পার হয়ে যাওয়ার পরও তেমন কোনো পদক্ষেপ সরকারের দিক থেকে দেখিনি আমরা। নূরের উপর যে হামলাটা হয়েছে আমি ভিডিওটা একটা দেখলাম, পুলিশ এবং সেনাবাহিনী আইএসপিআর যে বিবৃতিটা দিয়েছে ওটার মধ্যে বলেছে যে সেনা সদস্য পুলিশ সদস্য আহত হয়েছে, বা তাদের হাতে যে নূর আহত হয়েছে সেটা কোনো উল্লেখ নেই। আমি প্রথমে এটা বলবো যে সেনাবাহিনী অ্যাকচুয়ালি এইভাবে কাজ করে না, দুইটা পলিটিক্যাল পার্টির মাঝখানে তারা কখনোই একটা পক্ষ অবলম্বন করে না। দেখলাম জিএম কাদেরকে আবার পুলিশ প্রোটোকল দিয়েছে, কিন্তু এরকম মারমুখী ঘটনা দেখি নাই। হঠাৎ কইরা ভাই পুলিশ আর আর্মি দুই পক্ষই ঝাঁপায় বললো, মনে হইলো অনেক মারছে। আমি নিজে ভিডিও দেখছি, এভাবে গুতা মারতাছে। হ্যাঁ, একজন আর্মি ভাই গুতা মারতাছে, কারণ কি আমি বুঝলাম না। ওনাকে তো চিনে সবাই, কে না চিনে ভিপি নূরকে? এই চীনা মুখটা, উনি তো একটা নেতা, তাই না? এমন একজন চেনা মুখ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওইখানেও রাজনীতি করে আসছে, ওইরা এসা জুইরা বসে নাই। হয়তো ওনার চাল চলন নিয়ে আমরা অনেক রকম সমালোচনা করতে পারি এবং ওনার ওই বিকাশ টিকাশ নিয়ে অনেক রকম উপাধি দিতে পারি। আজকের হামলা হয়েছে লেফটেন্যান্ট কর্নেল রকিব, অধিনায়ক 18 ইস্ট বেঙ্গল, বর্তমানে জেলে থাকা আওয়ামী জেনারেল সালাউদ্দিন মিয়াজির ব্যক্তিগত স্টাফ ছিল, এবং এর সাথে ছিল লেফটেন্যান্ট কর্নেল আফজালুর রহমান। এই দুইজনের সরাসরি নেতৃত্বে এই হামলাটা হয়েছে। আর হামলার মূল হোতা, মানে যার কাছ থেকে পারমিশন এসেছে, হয়েছে 9ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদ আর এক আওয়ামী লেসপেন্সার। তার আদেশেই রকিব আর আফজাল হামলাটা করছে। যদিও নূরের যে ঘটনা, এটা নূরেদেরই কর্মফল কিভাবে সেটা আপনাদেরকে আমি বলি। ধরেন 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত আপনি দেখেন তো আমার সাথে যাদের বাঁচছে, যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি, আমি ধরেন বিডিআর এর বিচার চাই, এটা নিয়ে সেনাবাহিনী আমার শত্রু, আমাকে সেনাবাহিনী নাকি হুমকি মনে করে, আমি নাকি হুমকি সেনাবাহিনীর জন্য। আমি জানি না এই দেশ এই সেনাবাহিনীর বিরুদ্ধে কখন গিয়েছে, তো তারা বলেছে আমি হুমকি। এরপরে 32 নম্বর, এই আজকে যে নুরুল হক নূর মার খেলেন, এই নূর নিজে বক্তব্য দিয়েছেন, বিশাল জ্বালাময় বক্তব্য। 32 নম্বর যারা ভাঙতে গিয়েছে তারা নাকি মব সৃষ্টি করছে। মব আমরা যদি নাকি সৃষ্টি করে থাকি কোনো জায়গায়, তাহলে 5ই আগস্ট একটা মব ছিল, ওটা তো আইন মেনে করা হয়নি, তাই না? এই বর্তমান সরকারটা যে একটা মবের সরকার, আপনি যদি সেটাকে মব বলেন, আর যদি না বলেন, যদি বিপ্লব বলেন, তাহলে বিপ্লবীরা তো এরকমই করবে। বিপ্লবীরা তো আইন মেনে তারপরে কাজ করবে না, বিপ্লবীরা করছে। গতকালকের এই 2 দিন আগের যে ঘটনা, লতিফ সিদ্দিকী সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই যে ডিআরইউতে বসে যেই মানে আওয়ামী লীগের আপনার অর্থায়নে সশস্ত্র বিপ্লব করার যে পরিকল্পনা তারা সেখানে করেছিল, সেখানে পুলিশ গিয়েছিল, নুরুল সাহেব আপনি গিয়েছিলেন, বিএনপি গিয়েছিল, জামাত গিয়েছিল, এই মব গিয়েছিল। মব যে তাদেরকে ধরেছে। এই বিপ্লবীরা যেদিন থেকে মাঠ থেকে উঠে যাবে, তারপরের দিন থেকে আপনি খেলা দেখবেন। হাসনাতের সাথে যখন ওয়াকার এসে বিতর্ক হইল না, নূর ওয়াকারের স্পোক্সম্যান হয়ে উঠলো। সে কইল ওয়াকারের ডাকে যায় নাই, ছাত্র নেতারা নিজেই গেছে। দেখেন ওই সময় নূর কি বলছিল সেটা একটু বলি। মানে আর্মিরে পাম দিয়া নূর বলছিল 5ই আগস্টের অভ্যুত্থানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। 90 স্বৈরাচার এরশাদকে যেভাবে তৎকালীন সেনাপ্রধান নুরুদ্দিন খান জানাই দিয়েছিলেন, মিস্টার প্রেসিডেন্ট আপনাকে ক্ষমতা ছাড়তেই হবে, বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও কিন্তু শেখ হাসিনার আত্মীয় হইয়াও তাকে 4ই আগস্ট জানাই দিয়েছিলেন প্রধানমন্ত্রী আপনাকে ক্ষমতা ছাড়তে হবে। আর সেনাবাহিনীকে টার্গেট করে এই ধরনের বক্তব্য আসাটা আমি সম্পূর্ণভাবে উদ্দেশ্যমূলক এবং অভিসন্ধিমূলক বলে মনে করি। এই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর বড় একটা ভূমিকা ছিল, যা ভুলে গেলে চলবে না। সেনাবাহিনীর দিছে ওরা শান্তি। আজকে নুরুর যে ঘটনা, নুরুর এই ধরনের ঘটনার আগে ঘটে নাই, আমরা তার পক্ষে ছিলাম না। আমার ভিডিওতে পেছনে যান,
2019 সালে যান, 20 সালে যান, যাই দেখেন আমি ইলিয়াস নুরুর পক্ষে দাঁড়িয়েছি। সেদিন নুরু তোমার পক্ষে বাংলাদেশের কোনো মিডিয়া কথা বলেনি। আমরা যারা বাইরে আছি, তারা আমার যারা শত্রু বাইরে আছে, তারাও তোমার পক্ষে কথা বলেছে। তোমার তাদের প্রতি এইটুকু রেসপেক্ট রাখা দরকার, তুমি রাখতে পারো নাই। তুমি মাঝে মধ্যে এসে খোঁচাখুচি শুরু করো। এই সব শেষ ঘটনা আপনাদেরকে বলি, দেশবাসী জানা দরকার। যেদিন আফ্রিদির সাথে এই যে নতুন করে তার সাথে আমার বাঁধলো কেন শোনেন, আফ্রিদির বাপ যেদিন আটক হলো, আমরা সারা রাত জেগে খোঁজ রাখছি কোথায় কি হলো, কি হচ্ছে। পুলিশ, সিআইডি, ডিবি, মানে আফ্রিদিরে ধরার জন্য তার বন্ধু বান্ধবী এমন কোনো বাসা নেই, সব জায়গায় রেড দিচ্ছে। সারা রাত জেগে তারা কষ্ট করছে। ধরা খাওয়ার পরে নুরুল হক নুরু XYZ পুলিশের এক কর্মকর্তাকে ফোন দেন, ভাই ওনাকে ছেড়ে দেন। সবশেষ যখন তাকে রাখা হয়, নুরু তাকে ফোন দিয়ে বলে, আপনি কি ছাড়বেন নাকি আমি ঊর্ধ্বতনকে দিয়ে আপনাকে ফোন করাবো? আমি তখন সাথে সাথে জানার পরেই তার ফোন দিলাম। ফোন দিয়ে বললাম, এই পাঞ্চ তুই ওরা ই করছিস কেন, এরা এই করলি কিসের জন্য? এরপরে রাশেদ আমার ফোন দেয়। রাশেদের ফোন আর ধরিনি, তার একটা মেসেজ পাঠালেন, ভয়েস মেসেজ, আপনার এই চোর বাটপার স্যাচরে বলেন যে এখানে আওয়ামী লীগের লোকজনের বাঁচাইতে। তারা এখন ন্যারেটিভ তৈরি করেছে, আফ্রিদির বাপ তারা কি যাত্রাবাড়িতে গিয়ে মেরেছে, পাড়ার পর পাড়া তোরে যে শেখ হাসিনা প্রতিটা মামলার যে 1 নম্বর আসামি, শেখ হাসিনা পিস্তল নিয়ে যায় কারো মারছে, মামলা এক্সিকিউট করে, প্ল্যানিং করে, এটা আলাদা আলাদা ধারায় তাদের ব্যাপারে শাস্তি হবে। বাংলাদেশের যত কজন আওয়ামী লীগ আছে, একদম নিচের শ্রেণীর কর্মী পর্যন্ত প্রতিজন হত্যা মামলার আসামি হবে। ওয়াকার আসলে আজকে টেস্ট করছে আমাদের হ্যাডম কতটুকু। সে রিফাইন্ড আওয়ামী লীগ আনতে যদি না পারে, তাহলে জাপাকে দিয়ে সে তার কাজটা করবে। পিটায় ওয়াকার তার ক্ষমতা দেখাইলো যে আমি কি করতে পারি, আমার হ্যাডম দেখো। ইন্ডিয়ার বড় সাও আওয়ামী লীগকে নিষিদ্ধ করছো, ছোট সাও জাতীয় পার্টিতে কিছু বলবা না, কিন্তু বুঝতে পারে নাই এই আর্মিকে ব্যারাকে ফেরানোর দাবি উঠবে। প্রফেসর ইউনূসের উচিত দ্রুত আর্মিকে প্রত্যাহার করা, মাঠ থেকে সিভিল প্রশাসন দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করা। যেখানে আর্মি যাচ্ছে সেখানে ঝামেলা করতেছে। এই জাতীয় পার্টির অপরাধ আর হাসানুল হক ইনুর অপরাধের মধ্যে কোনো তফাৎ আছে? নাই তো। জাতীয় পার্টির সকল শীর্ষ নেতাদের অবশ্যই গ্রেপ্তার করা উচিত, তারা অনেকেই হাসিনার মন্ত্রী ছিল। আপনাদের কাছে অনুরোধ জানাই ভাই, যারা এখনো পর্যন্ত সচিবালয়, পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী সব জায়গায় আওয়ামী লীগের লোকজনকে টাকা পয়সা নিয়ে তারপর বসে রেখেছেন, এর বিচার আপনাদেরকে এই নুরুর মতো, নুরু যেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে এইভাবে আপনাদের কপালে ফিরে আসবে। নুরুর এটা দেখে আপনারা অনেক কষ্ট পেয়েছেন, আমি খুব বেশি কষ্ট পাই নাই। কারণ কি জানেন, নুরুর চাইতে ভয়ঙ্কর পরিণতি এই দেশে হবে যদি আওয়ামী লীগ ফেরত আসে। আর সেই আওয়ামী লীগকে ফেরত আসার জন্য, তাদেরকে পুনর্বাসিত করার জন্য নুরুরা কাজ করেছে। এখনো সময় আছে, নুরু সহ বিএনপি, জামাত যারা আছেন, এই বিপ্লবীদেরকে মব ট্যাগ দিয়ে তারপরে আওয়ামী লীগকে পুনর্বাসিত করে যদি নাকি দেশ চালাইতে চান, আপনাদেরকে সামনে আরো অনেক বিপদ হইতে হবে।